হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আমরা সন্ধ্যায় সবাই চা খেতে পছন্দ করি। তো বন্ধুরা, আমি আজ ইউনিক একটি চা তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আমি নীল চা তৈরি করেছি। নীল চা আমি কী দিয়ে তৈরি করেছি সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি নীল চা তৈরি করেছি ফুলের পাপড়ি দিয়ে। তো চলুন, আমি কোন ফুলের পাপড়ি দিয়ে চা তৈরি করেছি। আমার ফুলের বাগান থেকে উঠিয়ে নিয়ে এসেছি নীলকণ্ঠ ফুল। এই ফুল অনেকে চেনেন, কিন্তু অনেকেই চেনেন না। তো বন্ধুরা, এই ফুল দেখতে অনেকটাই ছিমির ফুলের মতো, তো আসলে না, এটা নীলকণ্ঠ ফুল। তো বন্ধুরা, এই ফুল দিয়েই আমি চা তৈরি করব। তো বন্ধুরা, ফুল চা তৈরি করার আগে আপনারা দেখে নেবেন, ভিতরে ভালো করে মেলে দেখে নেবেন ফুলের ভিতরে পোকা আছে কিনা। তো বন্ধুরা, পোকার ডিম আছে কিনা, পোকা থাকে ফুলে, তো বন্ধুরা সেটা ভালো করে দেখে নেবেন। তো আমার সন্ধ্যায় গাছে ফুল কম ফুটেছে, আমি অল্প চা তৈরি করব। তো বন্ধুরা চলুন, আমি 1 কাপের মতন পানি বসিয়ে দিয়েছি। তো আমি এখন ভালোভাবে ফুলের ভিতরে মেলে দেখব পোকার ডিম আছে কিনা। তো বন্ধুরা, আমি ঠান্ডা পানির ভিতরেই এই ফুলগুলো দিয়ে নিব। ফুলের পিছনের অংশ ফেলে দিব। তো দেখুন আমি কিভাবে পিছনের অংশটা ভালোভাবে খুলে ফেলে দিয়েছি। তো এইভাবে আপনারা ফুলের পিছনের অংশটা ফেলে দিবেন। তো বন্ধুরা, আমি একটা একটা করে ফুলগুলো সব পানির ভিতরে, ঠান্ডা পানির ভিতরে দিয়ে নিয়েছি। তো একটু পরেই আমি চুলাটা অন করে দিব। তো বন্ধুরা দেখুন, ঠান্ডা পানির ভিতরে দেওয়ার পরে কিন্তু নীল রং হয়ে আসছে। তো চুলা আমি অন করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, অনেকটা কালার এসে গেছে পানিতে। তো একেবারে নীল হয়ে যাবে। তো বন্ধুরা খেয়াল রাখবেন ফুলের পাপড়ি পানির সঙ্গে যেন গলে না যায়। একটা চামচ দিয়ে আমি ভিতরে পাপড়িগুলো এপিট ওপিট করে দিব। তো বন্ধুরা দেখুন, কালার এসে গেছে নীল কালার। তো আজ আমি চা তৈরি করব সম্পূর্ণ নীল কালার। তো বন্ধুরা, আপনারা ভিতরে আদা দিতে পারেন অথবা তেজপাতাও দিতে পারেন। তো আমি আদা তেজপাতা কোনোটাই ব্যবহার করিনি। তো বন্ধুরা, চা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিয়ে আসব। তো চলুন, কেমন কালার হয়েছে সেটা আপনাদের দেখাবো। খেতে কিন্তু অনেক মজা হবে। তো বন্ধুরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা বাসায় এভাবে নীল চা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমার এই নীল চা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকুন। তো এমনই নিত্য নতুন আনকমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, যে যেমন চিনি খেতে পছন্দ করেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, তেমনই চিনি দিয়ে নেবেন। আজ আমি তো বন্ধুরা একেবারে ভিন্ন ধরনের চা তৈরি করেছি। তো আপনারা বাসায় এভাবে নীল চা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমার এই চা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকুন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে এমনই নিত্য নতুন ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ।